সেদিন আমরা 4 জন মিলে, আমি, মা, আমার এক স্টুডেন্ট আর তার মা, মাম্পিদি, 4 জন মিলে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। কোথায়? কোথায় হলো? ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। অনেকেই জানে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরটা, তাও আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়লাম টোটো বা অটো ধরার জন্য। জাস্ট টোটোতে বলতে হবে আমরা ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে নামবো, ওরা পৌঁছে দেবে, কোনো ব্যাপার না। জাস্ট ট্রেন থেকে নামবো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটোয় বা অটোয় উঠে বলবো যে অন্নপূর্ণা মন্দির যাব, তারা পৌঁছে দেবে আমাদের। তারপর আমরা এই যে ফুল মালা সব কিনে নিলাম, মিষ্টি, মায়ের মন্দিরে যাবো বলে। আর মায়ের মন্দিরে হচ্ছে তোমার ভিডিও করা, ফটো তোলা নিষেধ ছিল, তাই জাস্ট একটুখানি তোমাদের দেখালাম। আর এই যে অন্নপূর্ণা মন্দিরটি, এটি কিন্তু অনেকেই জানে, এটা পুরো কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। এটা কিন্তু কেউ দক্ষিণেশ্বরের মন্দির ভেবে ভুল করো না, দেখতে এটা পুরো দক্ষিণেশ্বরের মন্দির, বাট এটা দক্ষিণেশ্বরের মন্দির না, এটা হলো ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, যেটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। তো এইখানে এই যে আমাদের দক্ষিণেশ্বরে কি 12টা শিব মন্দির থাকে, বাট এইখানে হলো 6টা শিব মন্দির। এটাই জাস্ট এইটুক পার্থক্য, যে ওখানে 12টা আর এখানে 6টা। বাদ বাকি সব দেখো আমাদের কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে, পুরো পুরো হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরটি তৈরি করা। আর এত ভালো লাগলো গিয়ে, এত সুন্দর, এত শান্ত পরিবেশ, এত মানে এত মনোরম। আর শীতের সকালে ওফ, এইখানে যাওয়ার মজাটাই আলাদা। আমি তো ভেবেছি আবারও যাব, কারণ আমার খুব খুব ভালো লেগেছে। আর মা মানে ঠাকুরের জায়গায় যাওয়া মানেই মানে মন শান্ত। তারপরে এখানে হচ্ছে কুপন দিচ্ছিল ভোগের লাইনের জন্য। তারপর এই যে ইনি ম্যাডাম তো খুব খুশি হয়েছে এই মার্শমেলো লজেন্সটা পেয়ে। তারপর যাই হোক আমরা একটু ফুচকা, ঝালমুড়ি এইসব টুকিটাকি খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থেকো, টাটা।